হাসপাতালে গেলে বেড নেই, বেড পেলে ডাক্তার নেই, আর ডাক্তার থাকলে দালালদের চক্কর। বাংলার স্বাস্থ্য ব্যবস্থা কি আজও শুধুই পলিটিক্যাল প্রমোশন? 2000 সালে সেই জরাজীর্ণ সরকারি হাসপাতাল থেকে 2026 সরকার বদলেছে, কিন্তু সাধারণ মানুষের হাহাকার কি কমেছে? বর্তমান স্বাস্থ্যমন্ত্রী অগ্নিমিত্রা পালের গলায় আজ ঝরছে চরম হুঁশিয়ারি। এটা কি অবস্থা? এগুলো এখানে এগুলো বটল করে সিরিজ করে কেন এগুলো থাকতে হবে? প্লিজ আমরা এগুলো টলারেট করবো না, এগুলো দেখে নিন আপনি। তিনি বলছেন যে বিগত সরকারের আমলে স্বাস্থ্য ব্যবস্থা ছিল দুর্নীতির এক আখড়া, যেখানে মানুষের জীবনের চেয়েও সিন্ডিকেটের গুরুত্ব ছিল বেশি। কিন্তু প্রশ্ন হলো, গত 26 বছরে এই জঞ্জাল কি আদেও সাফ হবে? তাই চলুন সহজভাবে দেখে নিই যে বাম আমলের স্থবিরতা থেকে বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী অগ্নিমিত্রা পালের লড়াইয়ের আসল তথ্য। 2000 সালে স্বাস্থ্য মানেই ছিল অচল এক অবস্থা। পরিসংখ্যানে দেখা যায় রাজ্যের 40% ব্লকে কোনো স্পেশালিস্ট ডক্টরই ছিল না। সরকারি হাসপাতালে ভর্তি হওয়া মানে ছিল মেঝেতে শুয়ে থাকা বা নোংরা পরিবেশের সাথে যুদ্ধ করা। সেই আমলেই শুরু হয়েছিল রেফারেল সিন্ডিকেট, যেখানে সামান্য রক্ত পরীক্ষা বা এক্স-রে করার অভাবে রোগীদের গ্রাম থেকে কলকাতায় পাঠিয়ে দেওয়া হতো। এরপরে 2011 থেকে 2026 পরবর্তী 15 বছরে তৃণমূল সরকার এসে সুপার স্পেশালিস্ট হাসপাতাল তো বানালো ঠিকই, কিন্তু সেগুলো অনেকটা ড্রাইভার ছাড়া বিলাসবহুল গাড়ির মতো। 2024 থেকে 2026 রিপোর্টে দেখা যায় যে এই ঝাঁ চকচকে হাসপাতালগুলোর 60%ই এমআইআর বা সিটি স্ক্যান করার টেকনিশিয়ানই নেই। স্বাস্থ্যসাথী কার্ড হাতে নিয়ে মানুষ যখন প্রাইভেট হাসপাতাল থেকে ফেরত আসে, তখনই বোঝা যায় যে এই সিস্টেমটা ছিল কতটা নড়বড়ে। আরজিকর কাণ্ড থেকে থ্রেড কালচার প্রমাণ করে দিয়েছে যে এই স্বাস্থ্য দপ্তরের যোগ্যতার চেয়ে দলবাজি ছিল শেষ কথা। তাই নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরে স্বাস্থ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল সাফ জানিয়েছে যে গত 2 দশকের এই রেফারেল গ্যাং এবং নার্সিংহোম সিন্ডিকেট এবার বন্ধ হবে। তিনি তার বক্তব্যে বারবার তুলে ধরেছে যে সাধারণ মানুষের চিকিৎসার জন্য জমি বা গয়না বিক্রি করতে হবে না।